কোথায় কোথায় বাবা, কোথায় তুই? আমার বুকে আয় মানিক, তুই আমার বুকে আয়। ওরে খোকা, তোর এই হতভাগিনী মা তোকে আর কিছু দিতে না পারলেও তার স্নেহের ভান্ডার উজাড় করে দেবে রে মানিক, উজাড় করে দেবে। তোর বাবা তোকে ত্যাগ করলেও আমি তো তোকে কোনোদিন অনাদর করিনি সোনা, আমি তো তোকে কোনোদিন অনাদর করিনি। ওরে আমি যে তোর মা, আমি যে তোর জননী, আমি যে তোর ধাত্রী। তাই তো একটা রক্তপিণ্ডকে দিলে দিলে বড় করে আমি তাকে পৃথিবীর আলো দেখিয়েছি। তাই এই সমাজ সংসার আত্মীয় পরিজন সবাই তোকে অবজ্ঞা রাস্তা করে ছুঁড়ে ফেলে দিলে আমি তোকে বুকে তুলে নেব রে মানিক, আমি তোকে বুকে তুলে নেব। আয় আয় বাবা, তুই আমার বুকে আয়, আমার কেন তোমার কষ্ট হচ্ছে বুঝি? সত্যি যদি তোমার কষ্ট হয়ে থাকে, যদি ভাগিনী মায়ের হৃদয় স্পর্শ করে, তাহলে তাহলে দাও আমার খোকাকে, তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও। তা হয় না সরজু, তা হয় না। কেন কেন হয় না? আমার একটা সমাজ আছে সরজু, এই কুৎসিত দোস্ত ছেলেটাকে আমি যদি আমার সন্তান করে মেনে নিই, তাহলে এই সমাজে আমার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। চমৎকার, এই না হলে আদর্শ পিতা। বলতে পারো তুমি তোমার মতো কসাই পিতা এই সংসারে কজন আছে যারা নিজের রক্তের মাংসে করে সন্তানকে পরজনের হাড়ে কেটে ফেলে বলি দিতে চায়? তুমি আমাকে ভুল বুঝছো সরজু, আমি তার প্রতি সমস্ত কর্তব্যই পালন করব, শুধু তাকে ওই অনাথ আশ্রমে থেকে মানুষ হতে হবে। ভবিষ্যতে সে আমাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। চুপ করো তুমি। শুনেছি পশুদেরও সন্তান প্রীতি আছে, কিন্তু তুমি না 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 না, তুমি তোমার সমাজ নিয়ে এই সমাজের উচ্চ আসনে বসে নিজেকে ভদ্র মানুষ বলে জাহির করো, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, ধরে রাখতে চেও না। আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। আজ তুমি সন্তানকে ত্যাগ করেছ, কাল কোনো দুর্ঘটনায় আমার অঙ্গহানি ঘটলে তুমি আমাকেও পরিত্যাগ করবে। বিদায় বিদায় স্বামী, বিদায়। জানি না এই জীবনে তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা, তবে যদি কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হয়, তাহলে এই অভাগিনীকে দেখে তুমি মুখ ফিরিয়ে নিয়ে এই অভাগিনী মাকে তোমার স্ত্রীর পরিচয় দিয়ে এই সমাজে তোমার মাথা হেট করো না গো, মাথা হেট। শোনো শোনো, তুমি শোনো, আমি তো তোমার স্ত্রী নই, তাই তো তোমার ডাকে আমি সাড়া দিতে পারছি না। আমি এক অভাগিনী মা, আমি আজ দুঃখিনী মা। তাই তো আমার অবজ্ঞার সন্তানকে বুকের মধ্যে তুলে নিতে ছুটে চললাম আমি অনাথ আশ্রমে। সেখান থেকে আমার খোকন সোনা মানিককে ফিরিয়ে নিয়ে এসে মানুষের দরজায় দরজায় হাত পেতে বলবো আমি এক দুঃখিনী মা, এক অভাগিনী মা। আমি আপনাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইছি, আপনারা আমার সন্তানকে মানুষ করার সুযোগ করে দিন, মানুষ করার আমাকে দয়া করে ভিক্ষা দিন। আঁধার যাবে এটা আমি ধরে পার
আমার চলে গেল। আমি জানি সবই আমার ভুল, কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর ফুটফুটে শিশু আমার ঘর আলো করে থাকবে, তার আদো আদো গলায় আমাকে বাবা বাবা বলে ডাকবে, কিন্তু হলো না। আমার সে আশা পূর্ণ হলো না। হে ঈশ্বর, তুমি বলতে পারো ঈশ্বর, কি পাপের সাজা তুমি আমায় দিলে ঈশ্বর, কি পাপের সাজা তুমি আমায় দিলে। পালিয়ে এসেছি অনাথ আশ্রম থেকে আমার খোকন সোনা মানিককে নিয়ে আমি পালিয়ে এসেছি। কিরে কিরে মানিক, মায়ের মুখের দিকে তাকিয়ে এমন করে হাসছিস কেন? হাসবেই তো বাবা, হাসবেই তো। তুই যে আমার নারী ছেঁড়া ধন, তুই যে আমার সৎ রাজার ধন মানিক, এই জন্মদাতা পিতা তোকে ত্যাগ করলেও এই হতভাগিনী মা, এই হতভাগিনী মা তোকে বুকে তুলে দেবে বাবা, বুকে তুলে দেবে। তাই তো আকাশে ভরা তারার মেলা হাসে যাবে সোনা, কোন সে দেশে ছিলি ওরে আমার খোকন সোনা। আকাশ ভরা তারার মেলা হাসে যাবে সোনা, কোন সে দেশে ছিলি ওরে আমার খোকন সোনা। আকাশ ভরা তারার মেলা, আকাশ ভরা তারার মেলা। কিন্তু তোকে কেমন করে মানুষ করবো বাবা? কেমন করে তোকে আমি মানুষ করব? কার কাছে, কোথায় পাবো আশ্রয়? ওগো ভগবান, তুমি পথ দেখাও ঠাকুর, তুমি এই হতভাগিনীকে আলো দেখাও, আলো দেখাও ঠাকুর, তুমি তাই তো আজ দেখছি বৃষ্টি না হয়ে যাবে না। সেই কখন থেকে দেখছি ওই পশ্চিম আকাশে কত মেঘ নেমে যাচ্ছে। যাই, আমি তাড়াতাড়ি নইলে হয়তো দুর্ভোগের শেষ থাকবে না। দেখি দেখি কে তুমি? সেই মুখ, কি শান্তি! মুখটা আমার একটা অনাবিল আনন্দে ভরে গেল। কিরে হতভাগিনী, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর দাদাকে তুই চিনতে পারছিস না? দাদা, বল বল, আবার তুই দাদা বলে ডাক। জানিস রে হতভাগী, তোর এই মিষ্টি মধুর ডাকটা শোনার জন্য আমি যে দীর্ঘদিন ধরে পাগল হয়ে আছি। কি বলছেন আপনি? আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না রে বোন। জানিস, তোর মতো আমার একটা ছোট বোন ছিল। আমি তো আর খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ভগ্নিপতিটা ছিল আস্ত একটা কসাই। তাই তো রোগে তার একটু ওষুধ দেয়নি। তাই তো বোনটা আমার সন্তান হতে গিয়ে অকালে ঝরে গেল। আপনি কাঁদছেন? না, কাঁদবো কেন? আমার এই দুঃখ যে সারা জীবন আমাকে একটু একটু করে কুড়ে কুড়ে শেষ করে দেবে রে বোন। আচ্ছা, আমি তো আপনার বোনের মতো, তাই না? হ্যাঁ, না, আমি যে তাকে হতভাগিনীকে চিতায় তুলে দিয়েছি। তার সুন্দর দেহটাকে নিজের চোখের সামনে দেখেছি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। আপনি মনে করুন না দাদা, আমি সেই তোমার হতভাগিনী বোন, স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়ে তার শিশু পুত্রকে বুকের মধ্যে চেপে ধরে আমি তোমার সামনে এসে হাজির হয়েছি। বলো না দাদা, বলো
যা সহ্য করতে পারছি না। সত্যি সত্যি তুই আমায় দাদা বলে ডাকবি? হ্যাঁ। তুই আমার বোন হবি? হে দাদা হে, আমার অতীতে এই সমস্ত স্মৃতি মন থেকে বুঝে ফেলে তোমার বোন হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই দাদা। ভরে গেল, বুকটা আমার অনাবিল আনন্দে ভরে গেল। আজ কিছুই আমার হারায়নি, আমি যে সব আবার ফিরে পেয়েছি। আমার আমার হতভাগিনী বোন আমার কাছে আবার ফিরে এসেছে। তবে তবে তুই আর দেরি করছিস কেন? তোর তোর ছেলেটাকে আমার কোলে দে বোন। কিন্তু আহ, আবার তুই সংকোচ করছিস কেন? জানিস, আমি ভেবেছিলাম আমার হতভাগিনী বোনটার একটা বাচ্চা হবে, তার নাম রাখবো আমি শঙ্কর। আর সেই শঙ্কর আমার কাছে এসেছে। দে দে তো শঙ্করকে আমার কোলে তুলে দে। আমার সন্তানকে কালো কুৎসিত বলে তুমি ঘৃণা করবে না তো দাদা? কি বলছিস রে বোন? তোর ছেলেকে আমি ঘৃণা করব? তাছাড়া এই নিষ্পাপ শিশুকে যদি ভগবান কালো কুৎসিত করে পাঠায়, সেটা তো তার দোষ নয় রে বোন। কিন্তু ওর বাবা কালো বলে ওকে প্রত্যাখ্যান করেছে দাদা। ও মানুষ নয়, ও একটা আস্ত কসাই। দাদা ও, তোরা তো আবার স্বামী নিন্দে সহ্য করতে পারিস না। তবে আমিও বলে রাখছি বোন একটা কথা, তোর মাতৃত্বের চরম অপমানের যোগ্য জবাব আমি দেব। তোর ছেলে শঙ্করকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। আয় বাবা আয়, আয় বাবা আয়, তুই আমার কোলে আয়। ওগো ভগবান, সত্যিই তুমি আছো দয়াময়, সত্যিই তুমি আছো। চল বোন চল। আজ থেকে আমাদের জীবনে শুরু হয় একটা নতুন পথ চলা শুরু। দুঃখের মরুভূমিতে হারিয়ে যাওয়া সেই ছোট্ট নদীটা আজ তার অস্তিত্ব খুঁজে পেয়ে সে মহাসমুদ্রের দিকে ছুটে চলেছে। পারবে না, কেউ তার গতিরোধ করতে পারবে না। আয় বোন আয়। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলো যত মুছে রেখে যাও। জাগো জাগো সুন্দর, তোমারই পরশে সবে রাঙিয়ে তোলো। এরপর আপনারা দেখেন 25 বছর পরে। কে আছো? কে আছো? আমায় বাঁচাও! বাঁচাও! আপনি এমন করে চিৎকার করছিলেন কেন? ভয়ে। ভয়ে? হ্যাঁ। আশেপাশে কেউ দেখছি না, তাও তো কেউ তো আপনার পিছুও নেয়নি। আশ্চর্য, আপনি হাসছেন? হ্যাঁ, মানুষ তো হাসতেই চায়। কটা মানুষ আপনি দেখেছেন? মানুষ তো আমি অনেক দেখেছি, কিন্তু তাদের মধ্যে প্রকৃত মানুষ আমি একজনকে দেখেছি, যাকে আমি নির্ভয়ে বিশ্বাস করতে পারি। কে সেই হতভাগ্য? এখনো বুঝতে পারলেন না? আমার চোখের দিকে তাকিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আরে কি হলো, এত সংকোচ কেন? ও, আপনার প্রেমিকা মনে হয় আপনাকে মাথার দিব্যি দিয়েছে, তাই না? তাছাড়া তাছাড়া তো আপনি এমন করবেন না। হ্যাঁ, মনে হয় আপনার প্রেমিকা আপনাকে বলেছে যেন আর কারোর দিকে না তাকাতে, তাই হয়তো আপনি আমার কাছ দিকে তাকাচ্ছেন না, তাই না? দুর্ভাগ্য, এই অধমের এখনো এই সৌভাগ্য হয়নি। তার মানে? এই সহজ সরল কথাটা আপনি বুঝতে পারলেন না? একজন সামান্য সাংবাদিকের জীবন আকাশে পূর্ণিমা চাঁদ উঠতে পারে না। তাছাড়া আমার কোনো প্রেমিকা নেই। ও, কথাটা শুনে আমি বেশ খুশি হলাম। আমি কিন্তু খুব অখুশি হয়েছি। হ্যাঁ, আপনি তো নিষ্ঠুর। আমি নিষ্ঠুর? হ্যাঁ, শুধু নিষ্ঠুরই নন, আপনি হলেন একটা কসাই। বাহ, চমৎকার! অভিধানের পাতাগুলো, পাতা থেকে সুন্দর সুন্দর শব্দগুলো আপনি চয়ন করেছেন। উপকারীর তাই তো উপযুক্ত পাওনা। আরে দাঁড়ান দাঁড়ান, আরো বলবেন? শব্দগুলো নিশ্চয় মনে করতে পারছেন না। আমি কি আপনাকে মনে করিয়ে দেবো?
ছি 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 ছি, ছি, এমন বলবেন না। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা? হ্যাঁ, আমি আপনাকে বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি মানুষ যে এত উদাসীন হয়। আমি আগে তা জানতাম না। মালা দেবী, দোষ আমার। আমি যদি সেদিন বাড়ি থেকে না বেরোতাম তাহলে হয়তো একদল গুন্ডা আমার পিছু নিত না। এবার নিশ্চয় ঘর বন্ধ হয়ে থাকবেন। হ্যাঁ, আর সেই সঙ্গে কি হলো, চুপ করেন কেন? বলুন, বলুন। কিছু না। আমি বলবো, কি বলবে? মনকে শাসন করার মধ্যে গৌরব আছে ঠিকই, কিন্তু চোরা মনকে শাসন আপনি সত্যি করতে পারবেন? আপনি কিন্তু আপনার চোখের দিকেই তাকিয়ে আছি মালা দেবী। না মানে একটা জীবনের সঙ্গে আর একটা জীবনের মিল করলে যোগফল কি হয় জানেন তো? বলবো, ও, একটা জীবনের সঙ্গে আর একটা জীবন যদি মিলিত হয় তাহলে তো মানুষের খুশি হওয়ারই কথা। ঠিক যেমন আমি খুশি হয়েছি, সুখী হয়েছি, তাই তো আজ তোমার হাত ধরে আমি বলতে চাই, সাগরে ঢেউ বলে নির্ভেছি, আকাশের পাখি বলে নির্ভেছি, এই মন বলে আমি সুখী হয়েছি, সুখী হয়েছি। সাগরে ঢেউ বলে নির্ভেছি, আকাশের পাখি বলে নির্ভেছি, এই মন বলে আমি সুখী হয়েছি, সুখী হয়েছি। দুটি চোখে স্বপ্ন ছিল, তোমাকে পেয়ে তা সত্যি হলো। একদিনে জীবনের আশা ছিল, তোমাকে পেয়ে তা ধন্য হলো। আর কোনো চাওয়া নেই, আর কোনো পাওয়া নেই, সবই যেন পেয়ে গিয়েছি। সাগরের ঢেউ বলে নির্ভেছি, আকাশের পাখি বলে নির্ভেছি, এই মন বলে আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি, আমি সুখী হয়েছি। এরই নাম বুঝি ভালোবাসা? ভালোবাসা। আজ আমি চলি মালা, সংবাদপত্র অফিসে একটা কাজ আছে, সময় মতো পৌঁছাতে না পারলে তাহলে কাল আসবে তো? ঠিক কাল। হ্যাঁ, কাল ঠিক 4টের সময় এইখানে। ভাবছো, মনের মানসিক ডাক উপেক্ষা করার সাধ্য আমার কোথায়? অর্পণ, ভুলে যেও না মালা, নদী সাগরে মিলিত হওয়ার পর নদী আর নদী থাকে না, নদী আপন বেগে বেয়ে চলে। মানুষটা যেন কি? মানুষটা আমি ভালো, কিন্তু আমার দুঃখের কথা কেউ বুঝলো না। আপনি আমি গরম গাঙ্গুলি। কি চান এখানে? আরে সেই কথাটাই তো বলতে এসেছি। আপনি মানে এই এলাকারই মানুষ। হ্যাঁ, তাতে কি হয়েছে? এইখানি হয়েছে। বুকটা আমার ধরপড় 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 করছে। হ্যাঁ, এবার আমার মনোবাঞ্ছা পূর্ণ না হলে আমি যে হাতফেল করব। এই যে শুনুন, আপনার ওই আজে বাজে কথা শোনার কোনো ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই।
যোগ্য অযোগ্য মানে? আরে তবে আর বলছি কি, আমি গরম গাঙ্গুলি, এখন থেকে আমি ভোটের প্রচারে নামবো। কিন্তু ভোট তো এখন অনেক দেরি আছে। জানি জানি জানি, এখন থেকেই আমি কোমর বেঁধে নামবো। তিনবার আমার জমায়ন বাজেয়াপ্ত হয়েছে, এবার আমি আর বা হাঁটতে রাজি নাই। যেন তেন প্রকারেই হোক এই ভোটে জিতে মন্ত্রী আমাকে বানাতেই হবে। আপনাকে যদি জনগণ ভোট না দেয়, আপনাকে ভোট দিতে যদি তারা মর্জি না থাকে, তাহলে আপনি জিতবেন কি করে? হ্যাঁ, আরে মর্জি হবে না মানে আলবাদ হবে। আরে দেশের প্রতিষ্ঠিত রাজনীতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা রাখছে না, তাদের এই মিথ্যে প্রতিশ্রুতিতে জনগণ আর ভুলছে না। তাই এবার নির্দলা কোমর বেঁধে আজ সরকার তৈরি করেছে। ও তাই নাকি? আরে আমি গরম গাঙ্গুলি, ও, আরে মন্ত্রী হয়ে আমার প্রথম কাজ হবে এই অবলা নারীদের চোখে জল ফোটানো। তা হবু মন্ত্রী মশাই, আমাকে একটা সত্যি কথা বলবেন? কি কথা? আপনার স্ত্রী কিছুদিন আগে ওই আপনার নামে থানায় অভিযোগ করতে গিয়েছিল, কেন? খবরদার বলছি, একদম বাজে কথা বলবে না। আজে বাজে নয়, আমি ঠিকই বলছি। আপনার তৃতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে আমার জানাশোনা আছে। হ্যাঁ? ওরে বাবারে, আমি কোথায় এলাম রে? আপনার অনেক টাকা আছে বলে আপনি মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করতেও আপনার বিবেকে বাঁধে না, তাই না? আরে আমি বিয়ে করি নাই, ওই মেয়েটাই আমাকে বিয়ে করেছে। ওইসব পাবলিকের কথা, এই ভোটের বাজার আমাকে গরম করতেই হবে। আরে কি হলো? কিছু না, বলছিলাম কি, আমি শুধু বাধ্য ছেলের মতো হ্যাঁ, আমি মাথাটা বাড়িয়ে গলায় পড়েছি। আমি তো কেউ আর বিরূপ করতে পারি না। সে তো বটেই একদম। তাহলে তো আপনার ক্লিন ইমেজটাই নষ্ট হয়ে যাবে। বোঝেন তো সবই। হ্যাঁ, এই যে ভাই শুনছেন, শুনে যান, এবার আপনার ওই মূল্যবান ভোটটা আমাকে দেবে। আমি আপনাদের জন্য অনেক কিছু করব। শুধু শুনে যান, ভোট দেবেন কোনখানে? চোরা পানের মাঝখানে। মিস্টার গরম গাঙ্গুলি, আগে নিজের চরিত্রটা একটু সংশোধন করুন, তারপরে আসবেন ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইতে। ভিক্ষা বাইরে বেরোবার উপায় নেই। এই গোটা শহরটা যেন একদম ভিখারিতে ছেয়ে গেছে। এই কি ব্যাপার মালা, তুমি হঠাৎ এখানে? কেন আসতে পারি না বুঝি? আরে না আমি তা বলছি না, মানে তুমি তো এই সময় ঠিক গান নিয়ে ব্যস্ত থাকি, তাই তো? ঠিক তাই। হ্যাঁ, তুমি তো জানো মালা, সত্যকে আমি অস্বীকার করতে পারি না, আর সেই সত্যের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। কিসের সত্য? তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু প্রথম দর্শনেই তোমাকে ভালোবেসে ফেলেছি। জয়ন্ত বাবু, আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে আমি করব না, কিন্তু তোমাকে দেখার পরই সেই সিদ্ধান্ত থেকে আমি সরে এসেছি মালা। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি মালা, তুমি কি পারো না আমরা সেই স্বপ্ন বৃক্ষে ফুল হয়ে ফুটে এই অধমের জীবনকে মধুময় করে দিতে? আপনি ভুল করছেন জয়ন্ত ভুল? বাবু। হ্যাঁ ভুল। আমি আপনার কাছে গান শিখি, তাই কাজে আপনি আমার শিক্ষক আর আমি আপনার ছাত্রী। এর বাইরে একটাও সম্পর্ক যেন না গড়ে ওঠে, আর গড়ে ওঠা উচিত নয়। কি বলছো মালা? হ্যাঁ, এটাই সত্যি। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, যেই কথা শুরু নাই সেই কথা শেষ কি করে হবে? আশা করি কথাটা মনে রেখেছেন। আর সেই সঙ্গে এটাও মনে রাখবেন, মালা স্বাধীন চারটা মেয়ে ঠিকই, তাই বলে এই নয় যে সে যার তার কাছে নিজের শরীর বিলিয়ে দেবে। কি হলো? আমার এতদিনের সব আশা ব্যর্থ হয়ে যাবে? আমি এত সহজে হাল ছাড়বো না।
আমার লোভের বড়শিতে মাছ গেঁথে আমি তুলবই। হয়তো হয়তো একটু সময় লাগবে, কিন্তু শিওর ভালো কিছু মার পেতে মার হলে মার 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 অপেক্ষা মার করতে মার হবে। মার মার মার। আমাকে আমাকে মারবেন না, আমি চোর নই, আমি চুরি করিনি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে কে তুই? এই তুমি মানুষ? কেন স্যার, আমাকে দেখে কি মানুষ বলে মনে হচ্ছে না? এই দেখুন না স্যার, আমার আমার মানুষের মধ্যে দুটো হাত আছে, দুটো পা আছে। আমি তো মানুষের মতো চলতে পারি, আমি 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 মানুষের মতো কথা বলতে পারি স্যার। তোকে আমাকে মানুষ বলে মনে হচ্ছে না? ওয়াক, থু। আপনি আমাকে ঘৃণা করছেন স্যার? আরে আয়নায় কখনো নিজের মুখটা দেখেছিস তুই? একবার নয়, একবার নয়, আমি অনেক বহারে দেখেছি। ভগবান যদি কালো কুৎসিত করে এই পৃথিবীতে পাঠায়, সেটা কি আমার অপরাধ? অপরাধ না করেও আমাকে অপরাধের মতো মুখ লুকিয়ে থাকতে হবে। আরে মানুষের মর্যাদা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না, পারবো না। কেন? এই, যা, যা, দূর হয়ে যা তুই। আপনি আমাকে লাথি মারলেন স্যার। এই জগতে কি তাহলে মানুষ বলে কেউ নেই? একটুখানি স্নেহের আশায় যাদের কাছে আমি ছুটে গিয়েছিলাম, ওহ, তারা তারা আমাকে এইভাবে লাথি মেরে তুত্তুর করে তাড়িয়ে দিয়েছে। তবে তবে আর কেন রে হতভাগা শঙ্কর? আলোর এই পৃথিবীর জন্য তোর নয়, তুই মর, তুই মর, তুই মর। শঙ্কর, কানা ছেলের নাম পদ্মলোচন। হাসবেন না স্যার, হাসবেন না। আপনার ওই হাসি আমি সহ্য করতে পারছি না। আপনি আপনি কি জানেন, এই পৃথিবীর মহান পুরুষ যিশু কোনোদিন মানুষকে ঘৃণা করতেন না। ভগবান বুদ্ধ, প্রেমবতার শ্রী শ্রী চৈতন্যদেব, যারা যুগে যুগে মানুষকে ভালোবাসার আরে তুই বাণী ভগবানের কথা শুনিয়ে বন্ধ গেছেন। কর। ঈশ্বরের অভিশাপ তুই। না! ঈশ্বরের অভিশাপ তুই। অভিশাপ তুই। ঈশ্বরের অভিশাপ তুই। না! এই অন্ধকারই তো আসল জায়গা। তাই হাজার চেষ্টা করলেও এই আলোর পৃথিবীতে তোর ঠাঁই হবে না, কোনোদিনও না, কোনোদিনও না। অভিশাপ! কিন্তু কেন এই অভিশাপ? আমি পাচ্ছি না, এই দুর্বিষহ যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না। ওগো চলমান শতাব্দীর মানুষ, মানুষ